আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 4.1-এর 9 নম্বর অঙ্কটি দেখব। আমরা 8 পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি ইতিমধ্যে। আজকে আমরা 9 নম্বর দেখব। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের 8 পর্যন্ত অঙ্কগুলো আ ছিল আমাদের মান বের করতে হইতো। কিন্তু 9 থেকে আমাদের যেটা করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ ২ টা পক্ষ থাকবে। বাম পক্ষ থেকে আমাদেরকে ডান পক্ষ করতে হবে। এখন দেখো, এই অঙ্কটা শুরুর আগে আমরা যেটা গত ম্যাথেও, অর্থাৎ আ আমরা ৮ নম্বর ম্যাথেও দেখেছিলাম যে এরকম যদি থাকে কোথাও, সাপোজ ধরো a² এবং এর উপরে যদি আবার একটা পাওয়ার থাকে, তাহলে আমরা এটাকে বলতাম যে এই ২ টা পাওয়ার, মানে একটা পাওয়ার এর উপরে আবার পাওয়ার আছে, তখন এই ২ টা পাওয়ারকে গুণ করতে হয়। তো এখন একটা জিনিস খেয়াল করো, যদি এরকম থাকে তাহলে আমরা এই জিনিসটাকে যদি এইটা থেকে যদি আমরা নিচে কিউব নিয়ে আসি এবং স্কোয়ারটা বাইরে দেই, তাতেও কিন্তু a পাওয়ার 6ই হবে। তাহলে আমরা পাওয়ারগুলো যদি একটা বাইরে নিয়ে যাই, একটা ভিতরে নিয়ে যাই, অর্থাৎ তাদের জায়গাটাকে চেঞ্জ করি, হ্যাঁ, তাতে কিন্তু কোনো সমস্যা তৈরি হয় না। এটা জাস্ট মনে রাখো। তাহলে আমরা এবার এখান থেকে দেখো যে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করি। ওকে, বাম পক্ষ বাম পক্ষ কি আছে? 4 পাওয়ার n মাইনাস 1 এবং 2 পাওয়ার n মাইনাস 1। ওকে, দেখো এখন আমরা যেটা করব, এখানে 4 কে যেহেতু নিচে 2 আছে, তাহলে আমরা এই 4 কেও 2 বানাইতে পারি, কিন্তু 2 কে কিন্তু 4 বানানো যাবে না। 4 কে কেউ 2 বানাইতে পারি, যেমন দেখো 2 এবং এটার উপরে স্কয়ার, এবং এইটার উপরে কিন্তু পাওয়ার ছিল আমাদের n, তাহলে আমাদের n দিয়ে দিতে হবে -1 এবং নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে দিলাম। ওকে, ইজি, এটুকু তো কোনো সমস্যা নাই। এখন আমরা এখানে যে জিনিসটা শিখলাম সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। আমরা ভিতরে পাওয়ারটা বাইরে নিব এবং বাইরের পাওয়ারটা ভিতরে নিয়ে আসবো এই জায়গাটাতে। তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, দেখো 2 পাওয়ার n দিব এবং এই যে স্কোয়ার ছিল এটাকে আমরা বাইরে নিয়ে যাব -1, আর নিচে যেটা আছে এখানে কোনো পরিবর্তন নাই, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 জাস্ট এভাবে থাকবে। ওকে, এরপরে দেখো এখানে খেয়াল করো, আমরা এই জায়গায় উপরের অংশে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি, মানে একটা ফর্মুলা দেখতে পাই। সেটা কি? মনে করো এর উপরে যদি একটা স্কোয়ার থাকতো, এখন দেখো এইটা a² মাইনাস b² ফর্মুলা কিন্তু আমরা লিখতে পারি। এখন এর উপরে স্কোয়ার থাকলে এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এর উপরে স্কোয়ার থাকলে বা না থাকলে এর মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এখানে যদি একটা স্কোয়ার থাকতো, তাহলে এটাকে আমরা স্কোয়ার বি স্কোয়ার বলতে পারি। তো আমরা এখন মনে মনে ধরে নিচ্ছি একটা স্কোয়ার, এখানে কোনো অসুবিধা নাই, কারণ এখানে মানের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এরকম ধরনের অন দিয়ে a² মাইনাস b² অঙ্ক আমরা অনেক করেছি, যেখানে আমরা ধরে নিয়েছি যে এখানে স্কোয়ার আছে। তাহলে আমরা উপরে লিখতে পারি এরকম। আমি এই লাইনটা থেকে উপরে চলে যাই, উপরে, তাহলে দেখো এ হচ্ছে কি 2n, তাহলে a প্লাস বি, মানে বি হচ্ছে এখানে 1 ইন্টু a মাইনাস বি। ওকে, আর নিচে যে অংশটা ছিল, নিচে ছিল হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। এখন এখানে দেখো এই অংশটা এবং এই অংশটা কিন্তু সেম, কাটা যায়। তাহলে থাকে কি? দেখো থাকে হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1, এইটা কিন্তু ডান পক্ষ। দেখো এই যে, তাহলে আমরা বলতে পারি সমান হচ্ছে এটা ডান পক্ষ, এবং এইটা যেহেতু বলছিল প্রমাণ করো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এই কথা লিখতে হবে। অতএব ভেবে লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, ব্যাস, এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। একেবারে ছোট একটা অঙ্ক, খুবই ছোট একটা অঙ্ক। তো কিন্তু আমি চাইছিলাম হচ্ছে যে 10 নাম্বারটা এটার সাথে করব, 10 নাম্বারটা আবার হচ্ছে যে একটু বড়, এই জন্য ওইটাকে আলাদাই রাখি। তো আজকের পর্বে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে হচ্ছে 10 নম্বর অঙ্ক দেখবো। আল্লাহ হাফেজ।